আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়া, তার করুণায় পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে কলিজা ভরে প্রাণ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলমিনের কাছে আমরা আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান দান করেছেন, আর সেই জীবন বিধানের উপর পরিচালিত হওয়ার জন্য আমাদের মাঝে পাঠিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলের পক্ষ থেকে দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজ 13ই শাবান 1440 হিজরি, 6 বৈশাখ 19 এপ্রিল। আমরা আজকে খুতবা প্রদান করব ইনশাআল্লাহ তাআলা শাবান মাস নিয়ে। সালাতের একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল, সেই বিষয়ে আমরা আসব। আসলে প্রতিটি সপ্তাহে আমাদের মাঝে এমন এমন বিষয়গুলো আসছে, সেই বিষয়ে কিছু আলোকপাত না করলেই নয়। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, আমলের সাথে জড়িয়ে আছে। সেই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের অবহিত হওয়া অবশ্যই প্রয়োজন। আমরা সবাই জানি যে আলহামদুলিল্লাহ পবিত্র শাবান মাস আমাদের মাস দিয়ে অতিক্রম করছে। আরেকটি মাস পরেই রমাদান। মজার ব্যাপার হচ্ছে এই যে মাসটি আমরা অতিবাহিত করছি, শাবান মাসকে আমরা অতিক্রম করছি, এটা যে কতটা মূল্যবান একটি মাস সেই সম্পর্কে আমরা অনেকেই অবহিত নই, যার ফলে এই মাসটি আমাদের মাস থেকে অবহেলায় চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই মাসের ফজিলত নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যদিও আজকে 13 তারিখ, কিন্তু সময় রয়েছে। ব্যাপারটি হচ্ছে যে আজকে 12, আচ্ছা জাযাকাল্লাহ, আজকে 12 তারিখ, শুকরান, 12 তারিখ। তো যেই কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে শাবান মাস, শাবানের পরে রমজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থাটা ছিল, আসুন আমরা একটু কল্পনার জগতে চলে যাই। আমরা একটু দেখার চেষ্টা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে কী করতেন, আমরা কী করছি। কারণ আমাদের সব কিছুকে আমরা সাজাবার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার মতো করে নিজেদেরকে সাজাবার চেষ্টা করব। তাহলেই তো আমি সত্যিকার অর্থে তার উন্মত হতে পারব। আজকে দেখুন, এক একজন সেলিব্রিটিদের কথা আমরা শুনি যাদের লক্ষ লক্ষ ফলোয়ারটা কিভাবে তারা হয়, তারা চিন্তা করেন, যারা ফলো করেন বিভিন্ন ব্যক্তিদেরকে, সেলিব্রিটিদেরকে, তার চুলের স্টাইলটা কেমন, তার পোশাকটা কেমন, সে কী খায়, সে কী পরে, এই সব বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করে সেইভাবে তাদেরকে সাজাবার চেষ্টা করে। আমরা সবাই হচ্ছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। আমাদের আইডল হচ্ছেন তিনি। আমরা আমাদেরকে সাজাবো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এলেই তার মাঝে একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পেতাম। যেন কোনো সম্মানিত মেহমান আসবেন, মেহমানের জন্য যেমন আমরা অপেক্ষায় থাকি, সেই মেহমান যদি আমাদের বহুল ও প্রতীক্ষিত থাকেন, তার জন্য আমরা যেভাবে অপেক্ষা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেহমানের অপেক্ষা করছেন। এবং তিনি তার কাজগুলোকে আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসতেন। শাবান মাসে তিনি যেটা করতেন,
আমরা হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ তাআলা। আমি জানাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে প্রথমত তার দুনিয়ার কাজগুলোকে অনেক কমিয়ে ফেলতেন, তার আমলকে বাড়িয়ে ফেলতেন। সে আমলের মাধ্যমে সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসছে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ লিমা আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি প্রশ্ন করেছিলাম যে আমি আপনাকে সব সময় দেখি যে রমজান মাসের পরে সবচেয়ে বেশি আপনি শাবান মাসে রোজা রাখেন, কেন? তার মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। জবাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন ইউগাফফিলুন নাস আনহু। এটা হলো এমন একটি মাস যে মাস সম্পর্কে পৃথিবীর মানুষরা গাফেল হয়ে পড়ে থাকে, উদাসীনতা প্রদর্শন করে, তারা জানে না। কারণ এই হচ্ছে সেই মাস, সেই মাসে কি হয়, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা হলো এমন একটি মাস যেই মাসে প্রত্যেকটি আল্লাহর বান্দার আমল আল্লাহর কাছে উত্থাপন করা হয়। তাহলে বোঝা গেল শাবান মাসের একটা গুরুত্ব এই জন্য যে এই মাসে আমাদের আমলগুলো কি করা হয়, আল্লাহর কাছে উত্থাপন করা হয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে কথাটি বললেন যেটা আমাদের জন্য প্রয়োজনীয়, সেটা হলো যে ফা আহাব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইম। যে আমি পছন্দ করি, আমি চাই, আমার আকাঙ্ক্ষা হচ্ছে যে আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠবে এমতো অবস্থায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা লা নাকুল ওয়া লা ইফতার। যে আমরা দেখতাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনবরত রোজা রেখেই চলেছেন। কখনো কখনো আমরা তাকে অনুরোধ করতাম, ইয়া রাসূলুল্লাহ আজকে কি রোজাটা না রাখলে হয় না? সেদিন তিনি রাখতেন না, তিনি ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেন শাবান মাসে। এবং ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রমজানের পরে পুরো বছরের মধ্যে আমরা তাকে শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে রোজা রাখতে দেখি। আরেকটি বর্ণনা এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস রোজা রাখতেন, শেষের 2-1 দিন বাদ। এটা আমরা অনেকটা বলতে পারি যে রমজানের মাসে রোজা ফরজ করা হয়েছে। আপনি যখন চূড়ান্তভাবে কোনো জায়গায় নামবেন, চূড়ান্ত কোনো কাজ করবেন, তার আগে প্র্যাকটিসের উপর থাকতে হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি যদি রজব মাস থেকে তোমার প্র্যাকটিসটা শুরু করো, আমলের প্র্যাকটিস, দান সাদাকার প্র্যাকটিস, রাতের আমলের প্র্যাকটিস, তাহলে কি হবে, রজব শাবান করতে করতে তুমি অভ্যস্ত হবে। রমজান যখন আসবে তখন একটি মুহূর্ত তোমার দ্বারা নষ্ট হবে না। কিন্তু আমরা যদি মনে করি যে না, অসুবিধা নাই, আমি রমজান আসার সাথে সাথে এমন প্রস্তুতি গ্রহণ করব, রমজান মাসে শুধু ইবাদত বন্দেগী করব, বাকি রজব আর শাবান মাসের কোনো খবর নাই, তাহলে দেখা যাবে রমজানের চাঁদ উদিত হবে, আমি চিন্তা করবো অসুবিধা নাই, আজকে তো মাত্র চাঁদ উঠলো, পুরো মাসই তো বাকি আছে, কালকে থেকে শুরু করব। এই কালকে আমাদের জীবনে আর কোনো দিন আসে না। একটা পর্যায়ে ঈদের চাঁদ উদিত হয়, তখন আমাদের আফসোস করতে হয়, কান্নাকাটি করতে হয়, সেই কান্নাকাটি আর কোনো লাভ হয় না। কারণ এমন একটা মাস আমাদের জীবনে আসছে যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা এত বারাকা, এত রহমত, এত মাগফিরাত দিয়েছেন, যার প্রতিটি মুহূর্ত আমাদের জন্য মূল্যবান। ওই মূল্যবান সময়টাকে ধরে রাখার জন্য, ওই মূল্যবান সময়টাকে কাজে লাগাবার জন্য আমাদের এখন থেকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে। আর সেটাই আমাদেরকে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
পেয়ারা হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, অনুরোধ করব, সেটা হচ্ছে যে আসুন আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার নিয়মিত যে আমলগুলো ছিল, প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এবং প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন তিনি সিয়াম পালন করতেন। 13, 14, 15 আমরা প্র্যাকটিস করবো, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন রমজানের রোজা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে না, বরং এই রোজা থেকে আমি স্বাদ পাচ্ছি, আমি মজা পাচ্ছি, আমার ইবাদতের মধ্যে অন্যরকম একটা স্বাদ আস্বাদিত হবে ইনশাআল্লাহ তাআলা। এ তো গেল দিনের আমলের ব্যাপার। এবার রাতের আমলের কথায় আসি, যে শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমলটা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল, যদি এই আমলের কথা বলতে হয় তাহলে সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিলের দিকে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই আয়াতে কারিমা নাযিল করলেন সূরা মুজাম্মিলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই আয়াত যেদিন থেকে নাজিল হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সেই দিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কোনো না কোনো ইবাদত না করে থাকতেন না। সুবহানাল্লাহ। ওই আয়াতগুলোর মধ্যে কি বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন, আল্লাহ তাআলা আদর করে তাকে ডাকলেন যে হে কম্বল মুড়িওয়ালা ব্যক্তি, আপনি উঠুন, কুমিল লাইল, রাতে আপনি উঠুন, কিয়ামুল লাইল করুন। কিয়ামুল লাইল মানে হচ্ছে রাতে দাঁড়িয়ে সালাত আদায় করা। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের কিছু অংশে করুন, অথবা অর্ধেক করুন, অথবা 3 ভাগের 4 ভাগের 3 ভাগ করুন, অথবা 4 ভাগের 1 ভাগ করুন। এইভাবে পুরো আয়াতে কারিমা এসছে, যাতে করে প্রত্যেকটা বান্দা এই আয়াতগুলো থেকে শিক্ষা নিতে পারেন যে রাতের এই পুরো সময়টা জুড়ে পৃথিবীর মানুষ যখন ঘুমাবেন, আমি যদি নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে চাই, তাহলে অবশ্যই সেই সময়ে, সেই রাতের বেলা সবার ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহর সাথে কথা বলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি রাতের কিছু না কিছু অংশ আল্লাহর জন্য ব্যয় করতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আজীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করেছেন রাতের বেলা, 8 রাকাতের বেশি পড়েননি। এবং সেই রাকাতগুলো কেমন ছিল, তার সৌন্দর্য কেমন ছিল, মা আয়েশার হাদিস যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন যে এত লম্বা তিলাওয়াত করতেন, লম্বা রুকু করতেন, লম্বা সিজদা দিতেন, কি তার সৌন্দর্য, সেই সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করো না। ব্যাপার হলো রাতের সালাতটা আল্লাহর কাছে এতটা প্রিয় কেন? এই তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইল কেন এত প্রিয়? এটা নিশ্চয়ই আমরা জানি যে রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত এটা একটা নফল ইবাদত। এটা তো আমরা সবাই জানি। নফলের ব্যাপারও নিশ্চয়ই আমরা জানি। আজকে আমাদের সমাজের সমস্যাটা হচ্ছে, যেটা ফরজ অনেক সময় সেই ফরজ ইবাদতের প্রতি আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু নফল ইবাদতের ক্ষেত্রে প্রচণ্ড গুরুত্ব আরোপ করি। এবং সেই গুরুত্বটা এতটা প্রকট হয়, এতটা বেশি হয় যে সেটা নফলের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়। একটা বিষয় আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে আপনার সারা জীবনের নফল ইবাদত যদি এক পাল্লায় রাখেন আর জীবনের একটা ফরজ যদি এক পাল্লায় রাখেন, অবশ্যই এই ফরজের পাল্লাটা ভারী হবে। আমরা মনে হয় সুবহানাল্লাহ বলতে চাচ্ছি না। শুকরান। এটা এই জন্য বললাম যে আপনার এই ফরজ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি জিজ্ঞাসিত হবেন। ফরজ পালন না করলে আমি শাস্তির সম্মুখীন হতে পারি, আল্লাহ মাফ করুন, কিন্তু নফলের ব্যাপারে শাস্তির সম্মুখীন হব না। কিন্তু নফল আমার যেই কাজে আসবে সেটা হলো কিয়ামতের ময়দানে আমার ফরজগুলোর মধ্যে যদি কোনো ঘাটতি হয়, তখন জিজ্ঞেস করা হবে হালমিন তাতাওয়ুই, তার অতিরিক্ত তার নফল কিছু আছে কি? আমি হয়তো 100 মার্কের পরীক্ষা দিলাম, সেখানে দেখা গেল যে আমি সেখানে 80 পেয়েছি, 90 পেয়েছি, আমার দরকার হলো 100, এখন 10 থেকে আসবে? আমাদের দেশে যেমন কোটা সিস্টেম আছে, নফলটা হলো কোটা সিস্টেম। আপনার ফরজ যদি ঠিক থাকে, তখন সেই 10 পূর্ণ করার জন্য দেখা হবে যে আপনার কোনো নফল ইবাদা আছে কিনা। এখন আপনি নফল দিয়ে ভরপুর করে রেখেছেন,
অথচ আপনার আমার কোনো ফরজ ইবাদত নাই, তাহলে দেখা যাবে এই নফল আপনার আমার কোনো কাজে আসে। আরও সহজ করে বললে নফল ইবাদতটা হচ্ছে, আমরা দোকানে যাই না, দোকানে গিয়ে যখন বলি ভাই আমাকে 1 কেজি চিনি দেন, তো দোকানদার আমাকে চিনি দিচ্ছে। তো 1 কেজি দেওয়ার পরে দেখা যায় উনি সেখানে হয়তো 2 গ্রাম 4 গ্রাম একটু বেশি দিয়ে দেন, একটু বেশি দেয় না, একটু অতিরিক্ত দেন। এই অতিরিক্তটা হচ্ছে নফল। অর্থাৎ আগে আপনাকে 1 কেজি চিনি কিনতে হবে, ওই 1 কেজির সাথে আপনি 2-4 গ্রাম বেশি পাবেন। এখন আপনি গিয়ে যদি বলেন যে ভাই আমি আপনার কাছ থেকে চিনি কিনবো না, তবে ওই যে অতিরিক্ত যেটা দেওয়ার সেটা আমাকে দিয়ে দেন, 2-4 গ্রাম বেশি দিয়ে দেন, এটা কোনো দোকানদারি করেও না, আমরা কোনোদিন এটা প্রশ্ন করি না, বলিও না, কারণ আমরা জানি যে এটা তো আমরা পাবো না। বিষয়টা হচ্ছে নফল তার জীবনে কাজে আসবে যার জীবনে ফরজ নিয়মিত হচ্ছে। যিনি ফরজের ঘাটতি করছেন না, আলহামদুলিল্লাহ তার ক্ষেত্রে নফল অনেক বড় কাজে আসবে। এখন কোনো ব্যক্তি যদি মনে করে খতিব সাহেব বলেছেন রাতের নামাজের বিশাল ফজিলত, সারাদিন নামাজ পড়বো না, রাতের বেলা সারা রাত নামাজ পড়বে, তাহলে কিন্তু হবে না। তো এই ব্যাপারটি আমরা ক্লিয়ার হলাম ইনশাআল্লাহ তাআলা। তো রাতের আমল আল্লাহর কাছে কেন পছন্দ সেই ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম। হাদিসের মধ্যে এসছে, অনেকগুলো হাদিস এসছে, অনেকগুলো হাদিস। তা আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলি, প্রায় একই ধরনের হাদিস, এই জন্য আমি সেদিকে যাব না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বানা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন, রাতের কোনো বর্ণনা এসছে রাতের শেষ অংশে, কোনো বর্ণনা আসছে রাতের প্রথম অংশে, মধ্য অংশে, এইভাবে বর্ণনা এসছে। যাই হোক, আল্লাহ তাআলা নেমে আসেন দুনিয়ার আকাশে। ফাইনা ইয়াবকা সুলুসুল লাইল, আরেকটা আসছে হাত্তা তুলুল ফাজর, যে তিনি অবস্থান করেন ফজর পর্যন্ত, অথবা রাতের তৃতীয়াংশ পর্যন্ত। এরপরে কি হয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে, অথবা কোনো বর্ণনা এসে রব্বুল আলামিন নিজেই আহ্বান করেন, ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু, কে আমাকে ডাকতে চায় আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, কে আমাকে ডাকতে চায় আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মান ইয়াসআলুনি ফাআতিহি, কে আমার কাছে চায় আমি তাকে দিয়ে দেব। অর্থাৎ কার কি দরকার, আমাদের কার কি দরকার, কার কি সমস্যা, কি সমাধান প্রয়োজন, রাতের বেলা যদি সালাত আদায় করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে এসে বান্দাদেরকে বলতে থাকেন কার কি দরকার আমার কাছে চাও। এবং আরও বলেন, ওয়া মান ইয়াস্তাগফিরু লি ফাআগফিরু লাহু, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাতের বেলা ইবাদত করতেন, আর শাবান মাসে এই ইবাদতের বিষয়টা আরও বাড়িয়ে দিতেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি যে শাবান মাসে কী কী ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। প্রিয় হাজিরিন, আমরা জানি যে শাবান মাসে একটা বিশেষ দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপকভাবে আলোচিত একটি ব্যাপার আছে, যেটা আমরা স্থানীয়ভাবে বলে থাকি শবে বরাত। শবে বরাত, আর হাদিসের পরিভাষায় এসছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। প্রথমে আমরা আসুন জানার চেষ্টা করি যে শবে বরাত বিষয়টা কি। তার আগে আরেকটু বলে নেই, আমরা আর কি ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটা হচ্ছে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন অথবা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে যে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন, আমরা সেই ক্ষেত্রে বাড়াতেও পারবো না, সেই ক্ষেত্রে কমাতেও পারবো না। আপনার ফজরের ওয়াক্তে ঘুম ভালো হয়েছে, আপনি চাইলেই ফজরের ফরজ নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত করতে পারবেন না। এশারের সময় আপনার মেজাজ খারাপ আছে, এই জন্য আপনি চাইলেই 4 রাকাতের জায়গায় ফরজ 2 রাকাত করতে পারবেন না। ইসলাম আপনাকে যতটুকু বলেছে ততটুকু আপনাকে পালন করতে হবে, এর বাইরেও যেতে পারবো না, কমাতেও পারবো না, বাড়াতেও পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা ছিলেন মসজিদে নববীতে,
আরও কয়েকজন সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন। একজন বেদুই ব্যক্তি আসলেন, আসার পরে তিনি কয়েকটি প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নগুলোর জবাব দিচ্ছিলেন। জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মানিল ইসলাম, ইসলাম কাকে বলে, আমাকে একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়া তাশহাদু রাসূলা, তুমি তোমার রাসূলের সাক্ষ্য দেবে। আর কিছু বাড়াবো কিনা? হাল আযীদু মিনহা শাই, আমি এখান থেকে আরও কিছু বাড়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করবে। আবার জিজ্ঞেস করলেন, আরও কিছু বাড়াবো? বললেন, যাকাত ফরজ হলে যাকাত দিবে, রোজা রাখবে, হজ সম্ভব হলে হজ করবে। আর কিছু আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার জন্য এতটুকু। তিনি তখন আল্লাহর শপথ করে বললেন, ফাওয়াল্লাহি লা আযীদু ওয়া লা আনকুসু মা তাকুলু লি মিন হাযাল আমরি শাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি, আপনি আমাকে যা বললেন এর চেয়ে আমি এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না। এই কথা বলে যখন বেদুইন চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, এই লোক যদি তার কথায় অবিচল থাকে তাহলে তোমরা জান্নাতি লোক দেখে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জান্নাতি লোক দেখে নাও। কারণ ওই লোকটির একটা কথা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা বলেছেন সেখান থেকে আমি বাড়াবো না, আমি কমাবো না। এটাই হলো ইসলাম। যেটা যেই জায়গায় রাখা হয়েছে এর বাইরে যাওয়া যাবে না, কমানো যাবে না। এই হলো বিষয়। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, শবে বরাত শব্দটা আসলো কিভাবে আমাদের মাঝে? সব মানে হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য। আর এই শব্দ দুটি হচ্ছে ফার্সি। কোরআন নাজিল হয়েছে আরবিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে আরব, তিনি আরবের লোক, কিন্তু মাঝখানে ফার্সি ঢুকলো কোন দিক দিয়ে? বিষয়টা হচ্ছে যে এটা ইরাক পারস্য হয়ে আমাদের পর্যন্ত আস্তে আস্তে শবে বরাত হয়ে গেছে, ভাগ্য রজনী বলা হচ্ছে। তো শবে বরাত মানে এটা অর্থ হচ্ছে ভাগ্য রজনী। এখন আসলেই কি ভাগ্য রজনী, এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করব কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ তাআলা। হাদিসের মধ্যে আমি বলেছি যে হাদিসের মধ্যে যে শব্দটা আসছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে এটাকে ভাগ্য রজনী বলা হচ্ছে কেন? অর্থাৎ এই শব্দটা ভাগ্য রজনীকে যদি আমরা আরবি করি তাহলে আসে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কিভাবে শবে বরাত হয়? এটার বিষয়টা হলো, ঘটনাটা হচ্ছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবা আছেন, যিনি সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভৃত্য ছিলেন। তো তিনি বর্ণনা করতে গিয়ে সূরা দুখানের একটা আয়াত আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণ রাতে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতে আল্লাহ তাআলা সব কিছুকে বিন্যস্ত করে, আমরাম মিন ইনদিনা, সেই বিষয়গুলো আমার পক্ষ থেকে আসে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বললেন যে এটা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আসছে। এই কথাটাই ছড়িয়ে গেল, কিন্তু যতগুলো তাফসীরের মধ্যে এই কথাটা এসছে সকল মুফাসসিরিনে কেরাম এক বাক্যে তারা সবাই বলেছেন যে এই কথাটা শুদ্ধ নয়। কারণ হচ্ছে আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দ। কোরআনের মূলনীতি হচ্ছে যে কোরআনে কারীমের যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন, কোনো আয়াত যদি আমাদের কাছে স্পষ্ট না হয় সেই আয়াতের ব্যাখ্যা অন্য কোনো আয়াতে পাওয়া যায়। আর যদি অন্য কোনো আয়াতে না পাওয়া যায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে লাইলাতুল কদরের সুস্পষ্ট ব্যাখ্যাটা কোরআনের আয়াতই দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কিছু বলে, সুস্পষ্ট ব্যাখ্যা এসেছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। আচ্ছা, তো লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। বিষয়টা হচ্ছে যেই সময়টাতে আল্লাহ নাজিল করেছেন সেই সময়টা কোন মাসের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা বলছেন যে এই হলো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, আর সেই মাসটি হচ্ছে রমজান মাস।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা বলে লাইলাতুল কদরকে বুঝিয়েছেন, আর লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তো এই কারণে ভাগ্য রচনী বলার পিছনে এটার আর কোনো কারণ নেই, কারণ আমাদের সামনে যে হাদিসগুলো এসছে এই ক্ষেত্রে লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে প্রায় মনে করুন প্রায় 24টা হাদিস আমাদের হাতে আছে, প্রায় 24টা হাদিস আমাদের হাতে আসছে। এই হাদিসগুলো নিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় 8টা হাদিসের বর্ণনা প্রায় একই রকম, একটি হাদিসের বর্ণনা একটু ভিন্ন। আর বাকি যে হাদিসগুলো আছে এটা সবাই বলেছেন, যারা লাইলাতুন নিসফি মিন শাবানকে মূল্যায়ন করেছেন তারাও বলছেন যে এইগুলো আসলে কোনো হাদিস না, এগুলো হলো জাল বানোয়ার কথাবার্তা, এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন আমাদের সমাজে কিছু কাজ আছে এই দিন সম্পর্কে, আমরা দেখি মা বোনরা খুব পরিশ্রম করে নেই, ওনারা হালুয়া রুটি বানান, দেখেন নেই? এখন অনেকটা কমে গেছে। একটা সময় হালুয়া রুটি বানিয়ে ওই বাসায় সেই বাসায় পাঠাইতে আমাদের মা বোনদের অবস্থা খারাপ হয়ে যেত। পুরানো ঢাকার মধ্যে দেখা যায় যে সুন্দর সুন্দর কচ্ছপ আরও কী রুটি বানিয়ে এগুলো বিক্রি করা হয়। এখন এই হালুয়া রুটি আসলো কোত্থেকে? এটা তালাশ করতে গিয়ে খুঁজে পাওয়া গেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উহুদের যুদ্ধে দাঁত মুবারক শহীদ হয়েছিল তখন তিনি নরম খাবার খেয়েছিল। এখন এই যে নরম খাবার খেয়েছেন ওইটাকে কেন্দ্র করে হালুয়া রুটির প্রচলন। চিন্তা করেছেন কোন জিনিসটা কোথায় গিয়ে লাগানো হয়েছে? কিন্তু ঘটনা তো এই সময় ঘটে নাই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হালুয়া রুটি খান না। যাই হোক, এমন অনেক বিষয় আছে, এগুলোতে আমরা আসতেছি, ধীরে ধীরে আসবো। এবার আসুন আমরা একটা পর্যালোচনায় যাই যে এই হাদিসগুলো যে এসছে, হাদিসগুলোর ব্যাপারে বিভিন্ন বড় বড় ব্যক্তিদের, ইসলামিক স্কলার যারা আছেন তাদের মতামতগুলো আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে। একটি হাদিস আছে যে হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি হচ্ছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি হচ্ছে যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে তখন দিনের বেলা রোজা রাখো আর রাতের বেলা কিয়ামুল লাইল করো, রাতের নামাজ পড়ো। এরপর আরও বর্ণনা এসছে, কারণ হলো যে আল্লাহ তাআলা মাগরিবের সাথে সাথে প্রথম আকাশে নেমে আসে, তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। এই হাদিসটার সমস্ত ওলামায়ে কেরামের মতে, আমি যদি নাম বলি, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, আল্লামা ইরাকি রাহিমাহুল্লাহ, আল্লামা আইনি রাহিমাহুল্লাহ, শিহাবুদ্দিন বসরি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, সফিউদ্দিন মুবারকপুরি রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি এখনও জীবিত আছেন, পাকিস্তানের বিখ্যাত ইসলামিক জাস্টিস তাকি উসমানী, তিনি সহ সবাই বলেছেন যে এই হাদিসটা এতটা দুর্বল যে এই হাদিসটার উপর আসলে আমল করার কিছু নাই। কারণ হচ্ছে এই হাদিসের উপর আমি আমল করার প্রয়োজন পড়ে না এই জন্য যে একটু আগে আমরা যে হাদিসের আলোচনা শুনেছি সেখানে এভাবেই এসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাবান মাসে এমনিই রোজা রেখেছেন পুরো শাবান মাসে। আবার আলাদাভাবে লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে আলাদাভাবে রোজার কথাটা এইটা আসছে কেন? দ্বিতীয় কথাটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি সারা রাত ইবাদত করেছেন। এই রাতকে কেন্দ্র করে আবার ইবাদতের কথা বলা হয়েছে এবং হাদিসের লাস্ট পার্টে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন মাগরিবের সাথে সাথে। অথচ প্রত্যেকটি সহিহ হাদিস এবং বাকি আরও সামনে যে 8টা হাদিস আছে ওই হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন রাত যখন গভীর হয় তখন। এই কারণে সমস্ত হাদিস বিশারদগণ বলেছেন আসলে এই হাদিসটা অতিশয় দুর্বল একটা হাদিস। লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বাকি যে 8টা হাদিস আমাদের সামনে আছে, 8টা বা 9টা হাদিস, এই হাদিস যেহেতু সব প্রায় একই রকম, এই জন্য নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে দুর্বল হাদিসও যদি একাধিক হয়, বেশি হয়, তখন সেটা হাসানের পর্যায়ে যায়। হাসান মানে হচ্ছে হ্যাঁ এই বিষয়টার একটা গুরুত্ব আছে, আর বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমরা এখন যাচ্ছি না।
ওই হাদিস, যে হাদিসের সমপর্যায়ে আরও প্রায় 9টা হাদিস আছে, এগুলো আমি একটু আপনাদেরকে বলে শোনাচ্ছি। একটা হাদিসই বর্ণনা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা এসেছে, তিনি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা কাহিন মিন মুশরিক আও মুশাহিদ। এই হাদিসের মধ্যে যেটা এসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন রাতে, এবং তিনি তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন 2 শ্রেণী ছাড়া। কয় শ্রেণী ছাড়া? 2 শ্রেণী ছাড়া। এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আরেক শ্রেণী হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে, যাদের মনটা ভালো না, বিদ্বেষপূর্ণ হৃদয়, যারা মানুষকে নিয়ে হিংসা করে, পরচর্চা করে, গীবত করে, শেকায়েত করে, মানসিকতা ভালো নয়, এমন সব লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তাহলে এই হাদিসের মধ্যে যে ব্যাপারটি এসছে সেটা হলো, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকান 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। এই হাদিস যে কথা বলে, ঠিক একই ধরনের বর্ণনাগুলো এসছে যে বর্ণনা করেছেন আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা নিয়ে আমি একটু কথা বলবো পরে। এরপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সবশেষে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 9 জন থেকে এই হাদিসগুলো একইভাবে বর্ণনা হয়েছে। শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আমাদের উম্মাহাতুল মুমিনিন, তার যে বর্ণনাটা এসছে সেই বর্ণনাটা হচ্ছে যে তিনি বলেন যে আমি রাতের বেলা শুয়েছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখলাম যে আমার পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তো আমি উঠলাম, উঠে তালাশ করতে গেলাম। গিয়ে দেখলাম যে তিনি বাকির সামনে দাঁড়িয়ে আছেন, বাকি কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছেন। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি ভেবেছিলে? তিনি বললেন যে আমি ভেবেছিলাম আপনি হয়তো অন্য কারো ঘরে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের রাতটি একটি গুরুত্বপূর্ণ রাত, আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে যারা মুশরিক, যারা বিদ্বেষ পোষণ করে, এমন কয়েকটি বর্ণনা এসেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এবং বনু কলব নামে একটা গোত্র ছিল, তারা ছাগল লালন পালন করত। আল্লাহ রসুল বলেছেন যে বনু কলবের যে ছাগল আছে, ছাগলের যতগুলো পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন ব্যাপারটা হচ্ছে, এই হাদিস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যেটা দেখতে পাবো, 1 নম্বরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যেটা বলেছেন যে হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবানের এতগুলো হাদিস যেহেতু আসছে, এই রাতের একটা গুরুত্ব আছে। কিন্তু গুরুত্ব দিতে গিয়ে বিষয়টা এমন নয় যে এই রাতের এক্সট্রা কোনো আমল আছে। এটা হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক্সট্রা কোনো আমল আছে, যেমন আমরা দেখি যে লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে আমাদের যে বিশ্বাস, প্রথম কথা হলো এটা ভাগ্য, আপনার আমার ভাগ্য রজনী না, আপনার আমার ভাগ্য নির্ধারিত হয় না। ভাগ্য নির্ধারণ আল্লাহ রাব্বুল আলামিন তখনই করে রাখছেন আমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে। আর ভাগ্য রজনী বা সৌভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এই হাদিস যেটা আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, আমার যিনি শাইখুল হাদিস ছিলেন তার কাছ থেকে আমি হাদিসের ব্যাখ্যাটা পেয়েছিলাম, আজকে আপনাদের সামনে সেটা আমি তুলে ধরছি। তিনি খুব মজা করে কথাটা বলেছিলেন। সেটি হচ্ছে যে আচ্ছা, কোনটা উত্তম? বছরে একবার বোনাস পেলাম এটা উত্তম, নাকি প্রতিদিনই বোনাস পেলাম এটা উত্তম? আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই প্রতিদিন যদি বোনাস পাওয়া যায়। তিনি বললেন যে লাইলাতুন নিসফি মিন শাবান যে কথাটা আছে, এই কথাটাকে আমরা কেন একটা রাতের সাথে জুড়ে দিচ্ছি?
লাইলাতুল নিসফি মিন শাবানের অর্থ হচ্ছে শাবানের মধ্য রজনী। এটার তিনটা অর্থ দাঁড়ায়। এক নম্বর অর্থ হচ্ছে পুরো শাবান মাস এর মাঝখানের রাতগুলো, পুরো শাবান মাসের মধ্য রজনী। এটা যদি আমরা ধরি তাহলে তো অসাধারণ, প্রতি রাতেই আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাচ্ছি। দ্বিতীয় বিষয়টা আরেকটু কমে আসে, সেটা হলো 11 থেকে 20 রজনী পর্যন্ত। আর তৃতীয় যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো একটা রাতকে কেন্দ্র করে বলা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। তারপরেও ঝামেলা আছে যে মাসটা কি 30 মাস না 29 মাস, তাহলে তো অর্ধেকের মধ্যে গিয়ে আবার প্যাচ লেগে যেতে পারে। তো মূল বিষয়টা হচ্ছে যে এই হাদিসের আলোকে যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন প্রতিটা রাতে। কারণ সহিহ হাদিসের মধ্যে এসছে তিনি প্রত্যেকটা রাত্রে আল্লাহর বান্দাদেরকে আহ্বান করেন, বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও। এটা শুধুমাত্র এক রাত্রে না, আপনার জীবনের প্রতিটা রাত আপনার জন্য সৌভাগ্যরজনক। এইগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো এই রাতকে কেন্দ্র করে বা দিনকে কেন্দ্র করে এক্সট্রা কোনো আমল এইভাবে আসেনি। কেন আসেনি? কারণ এভাবেই আপনি 13, 14, 15 তারিখে রোজা রাখতে পারেন, অথবা পুরো মাসই আপনি রোজা রাখতে পারেন, শেষে হয়তো 2-1 দিন বাদ দিতে পারেন। আপনি সোমবার, বৃহস্পতিবার হিসেবে রোজা রাখতে পারেন। তো এতগুলো বিষয় থাকতে এই বিষয়টাকে এই জন্য ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের সমাজে যে বিশ্বাসগুলো আমরা লালন করি সেটা হলো ওই যে একটা বললাম যে দিনের বেলা তো রোজা রাখা হয়, রাতের বেলা দেখা যায় তারপরে আমাদের হালুয়া রুটির প্রচলন। এরপরে যেটা হয় সেটা হলো আমি অনেককে দেখেছি দিনের বেলা নামাজ পড়েন নাই, সারাদিন খবর ছিল না, উনি এবার চিন্তা করছেন যাক সারা বছর নামাজ পড়ি নাই, আজকে এক রাত ইচ্ছে মতন নামাজ পড়ে যা আছে সব ঠিক করে ফেলবে। তো অনেককে দেখা যায় সারাদিনে নামাজ পড়েননি, উনি মাগরিবের সময় খুব সাজুগুজু করে উনি মসজিদে আসছেন। ওয়েলকাম, আমি অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাই, আমন্ত্রণ জানাবো যে ভাই যে কোনো উসিলায় হোক আপনি মসজিদে আসেন, আপনি নামাজে দাঁড়ান, আলহামদুলিল্লাহ, এটা আমাদের দরকার। তবে এটা মনে রাখতে হবে যে আপনি সারা বছর নামাজ পড়েন নাই, আর যদি মনে করেন যে আজকে রাত্রে আমার যেহেতু বাজেট ঠিক হচ্ছে, আজকে রাত্রে আল্লাহরে খুশি করতে পারলে আমার বাজেট ঠিক হয়ে যাবে, এটা কিন্তু আবার ঠিক নয়। এই বিশ্বাস রাখা যাবে না। বরং আমরা যেটা করব, আমার জীবনের কোনো ফরজ ইবাদত যেন বাদ না যায় সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। তৃতীয় বিষয়টা হচ্ছে অনেককে দেখা যায় এই রাতে ওনারা গোসল করেন, গোসল টোসল করে আসেন এবং একটা বর্ণনা অনুপাতে ওনারা গোসল করেন। বলেন যে এই রাতে কেউ গোসল করলে প্রতিটা ফোঁটা সগীরা গুনাহ ঝরে যায়। তো ওই আমল করতে গিয়ে ওনারা গোসল করেন, কিন্তু এই বর্ণনাগুলো সহি না, এটার কোনো ভিত্তি নাই। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো যে এই রাতে আমরা যে কাজগুলো করি, আগে ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমাদের সময়ে এই রাতে 1000 রাকাত নামাজ ছিল। 1000 রাকাত সূরা ইখলাস, 1000 বার সূরা ইখলাস দিয়ে 100 রাকাতের নামাজ ছিল। অর্থাৎ একটা সমাজে প্রচলিত কথা ছিল কেউ যদি প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়ে 100 রাকাত নামাজ পড়তে পারে, তার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এরা যে কোত্থেকে এগুলো আমদানি করেছিল আমরা জানি না। আমাদের সমাজে এমন কিছু কথা প্রচলিত আছে, সেটা হলো যে দেখা যায় আমরা এশার নামাজের পরে, আলহামদুলিল্লাহ অনেকে এশার নামাজ জামাতে পড়েন, অনেকে আবার এশার নামাজও পড়েন না, কিন্তু ওই রাতের নামাজ পড়া শুরু করেন। 20 রাকাত, 40 রাকাত, 50 রাকাত করে সকালবেলা আবার খুব মজা করে আড্ডা দেন যে কালকে রাত্রে তো 50 রাকাত করছো, তুমি কয় রাকাত করছো। আরেকটা সমস্যা হচ্ছে আমরা দেখেছি এই রাতে ঘটা করে কবরস্থান জিয়ারত করা হয়, কবরস্থান জিয়ারত করা হয়। অনেকে মনে করেন এই রাতে যেহেতু ভাগ্য নির্ধারণ করা হয়, আজকে যদি আমি আমার মা বাবার কবরস্থান জিয়ারত করি বা কোনো পীরের দরগায় চলে যাই তাহলে ওনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। এটার কোনো ভিত্তি নাই ভাইয়া। একটা হাদিসে শুধু পাওয়া গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই রাতে কবরস্থানে গিয়েছিলেন, বাকি কবরের সামনে ছিলেন। আপনি যদি সুন্নাহ আমল করতে চান, খুব লক্ষ্য করুন, সুন্নাহ যদি পালন করতে চান, আল্লাহর রসুলের এই যে 63 বছরের নবুয়তি জীবনের
একটা বার শুধু এই বর্ণনা পাওয়া গেছে, তাহলে আপনি জীবনে একটি বার পালন করতে পারেন, বেশির থেকে বেশি, যদি আপনি হাদিসের উপর আমল করতে চান একবার। তাও কি পাশে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি তাকেও কিন্তু ডাক দেননি, এটা খেয়াল করুন। তাকে কিন্তু তিনি ডাক দেননি, তিনি একাকী চলে গিয়েছিলেন। আপনার যদি যেতে হয় আপনি নীরবে চলে যেতে পারেন, কিন্তু মিছিল সহকারে যাওয়া, গ্রামে গঞ্জের মসজিদগুলোতে হয় মিছিল সহকারে গিয়ে কবরস্থানকে আলোকসজ্জা করে, মসজিদগুলোকে আলোকসজ্জা করে সেখানে ঘটা করে ইবাদত বন্দেগী করা হয়। সমস্ত আলেমে দ্বীন যারা আছেন, যারা লাইলাতুল নিসফি মিন শাবানের সপক্ষে বলেছেন, তারাও বলেছেন যে এই কাজগুলো করা যাবে না, এটার কোনো ভিত্তি নাই। আপনি একাকী নফল ইবাদত যত খুশি তত করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে ঘটা করে করতে গেলে আপনাকে খুঁজতে হবে, আমাকে খুঁজতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমরা আসলে সেই কাজটা করতে পারবো না, সেই বিষয়ে আমরা বাড়াবাড়ি করতে পারবো না। যদি সেই বিষয়ে আমরা কোনো ধরনের বাড়াবাড়ি করি তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর অনেক ইয়াং ভাইদেরকে দেখা যায়, বোনদেরকে দেখা যায়, ওনারা সারা রাত নামাজ পড়ছেন, বাট ফজরের নামাজ ওনাদের কাজা হয়ে গেছে, জোহরের নামাজ ছুটে গেছে। ওনারা ভাবছেন সারা রাত নামাজ পড়েছি, আগামী 1 বছরের জন্য যথেষ্ট, আর লাগবে না। আপনি ভুল করছেন। আপনি বরং এই নিয়ত করুন যে আজকে থেকে নামাজ ধরলাম, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এবার সব শেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটি ইবাদতের একটা শিক্ষা আছে। লাইলাতুল নিসফি মিন শাবানের যদি শিক্ষা নিতে চাই তাহলে আমাদের সামনে 6টি বিষয় আছে, 6টি শিক্ষা নিতে হবে। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চান, আপনি ঘুমায় রহমত পাবেন, আপনি ঘুমিয়ে রহমত পাবেন। আর আপনি যদি এই 6টা ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে সারা রাত ইবাদত বন্দেগী করলে, সারা জীবন ইবাদত বন্দেগী করলেও আপনার আমার কোনো লাভ হবে না। এটা একটু জানাতে চাই। 1 নম্বর হলো মুশরিক। আল্লাহ তাআলা মুশরিকদেরকে ক্ষমা করবেন না। আপনার আমার জীবন থেকে শিরিককে বিদায় করতে হবে, একেবারে মূলোৎপাটন করতে হবে। শিরিকের নাম গন্ধ থাকতে পারবে না আমাদের জীবনে। যদি শিরিক ঢুকে যায়, এটা এমন একটা ভাইরাস, এই ভাইরাস বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে প্রবেশ করে, আমাদের ঈমানের ভিতরে প্রবেশ করে সমস্ত আমলকে বরবাদ করে দেয়। শিরিক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে মুশাহিন লিআখিহি। কোনো ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, মানুষের ব্যাপারে পরশ্রীকাতরতা, খারাপ মানসিকতা, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এটা বর্জন যদি আপনি আমি করতে পারি, আমি যদি শিরিক মুক্ত থেকে ঘুমিয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করবেন। এরপরে আসছে কাতিলু নাফসি। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন, তিনি এই রাতে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবেন না। এরপরে এসছে কাতিউ রাহমিন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। আমি খুব নামাজি, খুব ইবাদত বন্দেগী করি, কিন্তু আমার আত্মীয়দের সাথে আমার সম্পর্ক খারাপ, আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। 5 নম্বর আকিলি ওয়ালিদাই, মা বাবার অবাধ্যকারী সন্তান। আপনি অনেক বড় ব্যক্তি হয়েছেন, অনেক ইবাদত গুজার, কিন্তু আপনার মা, আপনার বাবা আপনার উপর সন্তুষ্ট নন। আপনার ইবাদত, আপনার মাগফিরাত, আপনার তওবা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না আপনি আপনার মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। এরপরে 6 নম্বরে যে বিষয়টি এসছে সেটা হলো মুদমিনে খামরিন, শরাব পানকারী, মদ পানকারী, নেশা পানকারী, নেশাকারী। যারা নেশা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। সুতরাং লাইলাতুল নিসফি মিন শাবানের এই বারাকা যদি আমরা পেতে চাই তাহলে এই 6টি বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটি বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস দিনের বেলা রোজা রেখেছেন। আসুন আমরা রোজা পালন করি। রাতের বেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি রাতে নামাজ পড়েছেন।
আসুন আমরা প্র্যাকটিস করি, প্রতি রাতে নামাজ পড়ি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারাকাত দিয়ে ধন্য করবেন। আমি এই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।